नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ 31 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। শ্লোক নম্বর 10 বোর্ডে লেখা আছে। আরভ্য সপ্তমান মাসাল লব্ধ বোধ অপি বেপিত নৈকত্রাস্তে সতীবাতৈ বিষ্টা ভুরিব সোদরা। শব্দার্থ আরভ্য, বলুন আরভ্য শুরু, সপ্তমাত মাসাত সপ্তম মাস থেকে, লব্ধ বোধ চেতনা লাভ হয়, অপি যদিও, বেপিত নড়াচড়া করে, ন না, একত্র এক স্থানে, আস্তে থাকে, শ্রুতিবাতই প্রসব বায়ুর দ্বারা, পৃষ্ঠাভূ কৃমি, ইব মত সৌদর একই উদরে উৎপন্ন। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি। গর্ভধারণের 7 মাস পরে তার চেতনা লাভ হয়। তখন প্রসবের কয়েক সপ্তাহ পূর্ব থেকে যে প্রসব বায়ু নিচের দিকে চাপ দিতে থাকে, সেই বায়ুর দ্বারা চালিত হয় এবং সেই নোংরা জঘন্য উদরে জাত কৃমির মতো সে এক স্থানে স্থির হয়ে থাকতে পারে না। তাৎপর্য: 7 মাসের পর শিশু শরীরের বায়ুর দ্বারা আন্দোলিত হতে থাকে এবং তখন সে এক স্থানে স্থির হয়ে থাকতে পারে না, কারণ প্রসবের পূর্বে জরায়ু শিথিল হয়ে যায়। এখানে কৃমিদের সুদর বলে বর্ণনা করা হয়েছে। সুদর মানে হচ্ছে একই মায়ের উদরে জাত। যেহেতু সে মাতৃ জঠরে শিশুটির জন্ম হয়, সেই একই গর্ভে পচনের ফলে কৃমিদেরও জন্ম হয় এবং সেই সূত্রে সেই শিশু এবং কৃমিরা হচ্ছে ভাই। আমরা সমস্ত মানুষের মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপন করতে অত্যন্ত উৎসুক, কিন্তু আমাদের বিবেচনা করা উচিত যে কৃমিরাও আমাদের ভাই, অন্য জীবদের কি আর কথা। তাই আমাদের সমস্ত জীবদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। এখানে কপিল দেব তিনি মাতৃগর্ভের একেবারে প্রথম মুহূর্ত থেকে তিনি বর্ণনা করে চলেছেন। প্রথম রাত্রে মাতৃগর্ভে আমরা যখন প্রবেশ করি, তখন এটা বিন্দুর মতো 5 দিন পরে একটা মটর দানার মতো, আরো কিছুদিন পরে একটা সুপারির মতো, আরো কিছুদিন পরে একটা বদরি ফল মানে কুলের মতো, আরো কিছুদিন পরে একটা কমলার মতো, আরো কিছুদিন পরে একটা নারকেলের মতো। এটা আপনিও হয়েছেন, আমিও হয়েছি, আপনারা সবাই এভাবে মাতৃগর্ভে দিনের পর দিন 10 মাস 10 দিন কিভাবে বাড়ে, সেটা কপিল দেব একেবারে স্টেপ বাই স্টেপ প্রতিটি পদক্ষেপ তিনি বর্ণনা করছেন। এবং এইভাবে বর্ণনা করতে করতে আজকের যে শ্লোক, 10ম শ্লোক, সেখানে তিনি সপ্তম মাসে আমাদের কি অবস্থা হয়, সেটা তিনি বর্ণনা করছেন। সপ্তম মাসের আগে আমরা থাকি অচেতন, অজ্ঞান। এটা বড় অপারেশন।
কোনো কোনো অপারেশনে 3 দিন অজ্ঞান থাকতে হয়, কোনো কোনো অপারেশনে 1 মাস অজ্ঞান থাকতে হয়। আছে, বড় বড় অপারেশন আছে। কিন্তু এই যে অপারেশন, এটা আবার ডাক্তার করে না, এটা করে পরম ডাক্তার ভগবান। পরম ডাক্তার ভগবান, তারও অধীনে আছে প্রকৃতি মাতা। প্রকৃতি মাতা এই অপারেশন করে, এই বড় অপারেশন। আত্মাটাকে একটা শরীর থেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আর একটা নতুন শরীর দেবে, কত বড় অপারেশন। এই অপারেশন তো অজ্ঞান থাকতে হবে। ডাক্তার অপারেশনের আগে অজ্ঞান করে দেয় না রোগীকে? অজ্ঞান করে দেয়, নাহলে তো অপারেশনের কষ্ট সাংঘাতিক। তো 6 মাস পর্যন্ত মাতৃগর্ভে অজ্ঞান হয়ে পড়ে থাকে, অপারেশন বুঝতেই পারে না। এত বড় যে একটা অপারেশন হচ্ছে, একটা আগের শরীর যেটাকে হয় আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে, কিংবা মাটিতে চাপা দেওয়া হয়েছে, সেই শরীরটা তো চলেই গেল, এখন নতুন শরীর দেওয়া হচ্ছে। একই আত্মার উপর, একই আত্মার উপর নতুন নতুন শরীর দেওয়া হচ্ছে। এত বড় অপারেশন মনে হয় জগতে কোনো ডাক্তারখানায় এত বড় অপারেশন হয় না। তো তাকে 6 মাস ধরে অজ্ঞান করে রাখা হয়। 6 মাস পরে 7 মাসে কি হয়, 7 মাসে কি হয় এটা এখানে বর্ণনা করা হচ্ছে। 7 মাসের সময় তার অজ্ঞানতা ভাঙে, তার অজ্ঞানতা ভাঙে। অজ্ঞান থাকার সময় তো একটু শান্তি, কষ্ট কম। অপারেশনে যখন মানুষটা অজ্ঞান থাকে, তখন সে ছুরির কাটা চেরা বুঝতে পারে। এই জ্ঞানটা ফিরে আসে, সে অনেক সময় কান্না শুরু করে, ও ব্যথা করছে, তাই না? তো ঠিক তেমনি মাতৃগর্ভে 7 মাস সময়ে যখন আমাদের চেতনা ফিরে আসে, তখন তার অবস্থা কাহিল। সে আর স্থির থাকতে পারে না। সে একবার আহ ওই মায়ের বাম দিক থেকে পুত্র সন্তান হলে যাবে ডান দিকে, আর কন্যা সন্তান হলে যাবে বাম দিকে। এভাবে মাতৃগর্ভে সে ঘোরাফেরা করে, মায়ের গর্ভে সে লাথি মারে। অনেক সময়, অনেক সময় মারা বলে যে, বাচ্চা লাথি মারছে, হাত হাত সরে লাথি মারে। হ্যাঁ, সহ্য করতে পারে না। হ্যাঁ, আর কি, আরোগ্য সপ্তাহ গর্ভধারণের 7 মাস পরে তার চেতনা লাভ হয়। তখন প্রসবের কয়েক সপ্তাহ পূর্ব থেকে ভগবানের কত সুন্দর ব্যবস্থাপনা। হ্যাঁ, 10 মাস 10 দিন পরে ম্যাক্সিমাম ম্যাচুরিটি, 10 মাস 10 মাস 10 দিন পরে, তার কয়েক সপ্তাহ আগে থেকেই ভগবান সব আস্তে আস্তে রেডি করে। কি না, প্রথমে জরায়ুটাকে নরম করে দেয় একটু, ভগবানের কৃপায় জরায়ুটা নরম হয়। সেখানে গর্ভবায়ু, হ্যাঁ, প্রসবের বায়ু আছে। ভগবান এই শরীরের মধ্যে বায়ু দিয়ে অনেক কাজ করে, বাতাস দিয়ে। গর্ভের বায়ু আছে, সেই বায়ুটা কি করে বাচ্চাটাকে রেডি করে, যে কোন দিয়ে বাচ্চা তো মাথাটা আগে বেরোয় না, আগে মাথাটা বেরোয়। মাথাটা তো ঘুরিয়ে রেডি করতে হবে। হ্যাঁ, প্রথম তো নীল ডাউন হয়ে থাকে মাতৃগর্ভে। তো বাতাস সেই সন্তানটাকে এমন ভাবে ঘুরিয়ে দেয় যাতে সে মাতৃগর্ভ দিয়ে বেরিয়ে আসতে পারে। সেই জন্য বাতাস, কৃষ্ণের কৃপায় বাতাস এইভাবে সব ঠিক করে দেয়। তারপরে ঠিক যখন প্রসবের সময় হবে, ব্যথা, কৃষ্ণের সেবা করছে মানে সন্তানটার জন্ম হবে, ব্যথা ছাড়া তো হবে না, ব্যথা ছাড়া জন্ম হবে না। ব্যথা দিয়ে দেয় মাতৃগর্ভে ব্যথা। হুম, আগের দিনে আমরা দেখেছি গ্রামে গঞ্জে সন্তান হবে, তার জন্য একটা আলাদা করে ঘর বানানো হতো। এখন তো এইসব উধাও হয়ে গেছে, এখন হলো ডাক্তারের কাছে দৌড়াও, হাসপাতালে দৌড়াও। হ্যাঁ, আমরা পাঁচ পাঁচ বোন, 4 ভাই, কয়জন হলাম? হ্যাঁ, 9 জন। 9 জন, প্রত্যেকের জন্ম হয়েছে ওই ঘরে, মানে সতিকা গৃহ। সতিকা গৃহ, কেউ ডাক্তারের কাছে যায়নি, কেউ ডাক্তারের কাছে যায়নি। আর এখন গেলেই বলবে সিজার করো। কত? কমপক্ষে 10,000 টাকা, জানি না সিজার রেট কত এখন। 25,000 না? আচ্ছা আচ্ছা, 25। আচ্ছা, তাহলে 25,000 টাকা তো ইনকাম ছাড়া যায় না। আমার তো টাকা নাই, বাচ্চাটা মরে যাবে, গর্ভের ভিতরে বাচ্চাটা মরে যাবে, এমন করে হোক, ঋণ করে হোক, চুরি করে হোক, টাকা আনো। তো সে বাবা মা আর কি করবে, তখন বাবা দৌড়ায়, ঋণ করে
ডাক্তার বলেছে বাচ্চা মরে যাবে সিজার না করলে। তো ঋণ করে টাকা দেয়, সেই টাকা ডাক্তার পায়, সেই টাকা নিয়ে সিজার করে। তা আমরা যে 9 জন জন্মালাম, আর আমরা আমাদের কথা ছেড়েই দিন, হ্যাঁ, মহাপ্রভুর আমলে যে লক্ষ লক্ষ লোক জন্মালো, এটা একজনও তো সিজারে হয় না, একজনও সিজারে হয় না। যাই হোক, এগুলো আধুনিক চিকিৎসা ব্যবস্থা, কিন্তু ভগবানের কৃপায় একমাত্র মানুষ ছাড়া আর সব প্রাণী, বানর বলুন, গরু বলুন, কারোই তো সিজার হয় না, না, কারোই সিজার হয় না। হ্যাঁ, বা বনের মধ্যে বাঘ ভল্লুক, কারোই তো সিজার হয় না। তো এরা যদি ভগবানের কৃপায় জন্মাতে পারে, মানুষ কেন পারবে না? মানুষও পারে। ভগবানের ব্যবস্থা নিখুঁত। হ্যাঁ, জন্মের কয়েক সপ্তাহ আগে থেকেই সন্তানটাকে বাতাস দিয়ে ঘুরিয়ে দেয়। হ্যাঁ, গর্ভবায়ু, প্রসব বায়ু বলে এটাকে, বলে প্রসব বায়ু। তারপরে সেই বাতাস তাকে, বাচ্চাটাকে নিচের দিকে চাপ দেয়, ওইটাই বলে গর্ভ বেদনা। গর্ভ বেদনা, সেই বেদনায় মাও যেমন কষ্ট পায়, বাচ্চাও কষ্ট পায়। জন্মের আগে, জন্মের আগে কেন, এই 10 মাস 10 দিন চেতনা যতদিন ঘুমন্ত থাকে ততদিন বুঝতে পারে না। যেই 7 মাসে চেতনা বিকশিত হয়, বাচ্চাও তখন কষ্ট পায়। তো সেই বাতাস যখন সন্তানকে চাপ দেয়, সেই চাপটা সহ্য করা ওই কোমল অঙ্গে, বাচ্চার অঙ্গ কত কোমল, নরম, একদম নারকেলের মালাইয়ের মতো। হ্যাঁ, তো সেই বাচ্চা যখন বেরিয়ে আসে কষ্ট পেয়ে, ওয়া 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 বলে চিৎকার করে, হাসে না, কিন্তু হাসে কি? হাসে না। তাহলে দুঃখালয়াম অশাশ্বতম, এই সংসারটা হচ্ছে দুঃখের বাড়ি। তার উদ্বোধন হবে, তার ফিতা কাটা হবে কান্নার মাধ্যমে। আর কান্না করলে সবাই খুশি, হ্যাঁ বাচ্চা বেঁচে আছে, মরা বাচ্চা জন্মায়নি, মরা বাচ্চা জন্মায়নি, জীবন্ত বাচ্চা জন্ম নিয়েছে। আবার দেখে এটা কি পুত্র না কন্যা। যেই দেখে পুত্র, আমাদের দেশে সাতটা উলুধ্বনি, আর যেই দেখে কন্যা, আমাদের দেশে 3খানা উলুধ্বনি। আপনাদের দেশে কি কি নিয়ম জানি না, আপনাদের দেশে এরকম নিয়ম আছে? নেই। আমাদের দেশে পুত্র হলে 7খানা উলুধ্বনি দেবে, 7 বার। আর কন্যা হলে 3 বার উলুধ্বনি দেবে। মানে খুশিটা একটু কম, উলুধ্বনি আছে কিন্তু খুশিটা একটু কম। যাই হোক, এইভাবে বায়ুর দ্বারা চালিত হয়ে সে তার ভাই ভাই বোনদের সঙ্গে থাকে। ভাই বোন মানে এখানে কৃমি, ভাই বোন মানে এখানে কৃমি। বলে এরা ভাই বোন কেন? কারণ একই গর্ভে সহোদর, সহোদর মানে সহোদর, সহোদর মানে একই গর্ভে থাকলে বলা হয় সহোদর। এখানে কৃমিগুলি যেই গর্ভে থাকে, সন্তানও সেই গর্ভে থাকে। তাই এখানে বলা হচ্ছে কৃমিগুলি তোমার ভাই বোন, কৃমিগুলি তোমার সহোদর, তোমার ভাই বোন। আজকাল আধুনিক যুগের মানুষ বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব বলে চিৎকার করে, ইউনিভার্সাল ব্রাদারহুড, ইউনিভার্সাল ব্রাদারহুড। আর ইউনিভার্সাল ব্রাদারহুড ভাগবত থেকে শেখা। ভাগবতে বলা হচ্ছে কৃমি কীট আমার ভাই বোন, কারণ আমরা একই গর্ভে থাকি। তো যে গর্ভে সন্তান, সেই গর্ভেই কৃমি কীট। এগুলি ইউটিউবে দেখায়, আমি একদিন দেখেছি ইউটিউবে। হ্যাঁ, যে গর্ভের ভিতরে কৃমি কীট দৌড়াচ্ছে, পোকা বাচ্চার উপরে দৌড়াচ্ছে। তো যে গর্ভে সন্তান, সেই গর্ভেই কৃমিকীট। তো একই গর্ভে থাকলে আমরা বলি সহোদর, সদর বা সহোদর। এই কৃমিকীট গুলি হচ্ছে আমাদের ভাই বোন, এই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। হ্যাঁ, আর আজকাল লোকে বিশ্ব ভ্রাতৃত্ব কি বুঝে? হ্যাঁ, বিশ্ব পিতৃত্ব স্বীকার না করলে বিশ্ব ভ্রাতৃত্ব স্বীকার করা যায় না। ইউনিভার্সাল ব্রাদারহুড মানতে হলে ইউনিভার্সাল ফাদারহুড, ইউনিভার্সাল ফাদারহুড মানতে হবে। হ্যাঁ, হিন্দুর পিতা, মুসলমানের পিতা, খ্রিস্টানের পিতা আলাদা আলাদা। যদি আলাদা আলাদা হয়, ইউনিভার্সাল ব্রাদারহুড কি করে হবে? কিন্তু আমরা যদি বলি হিন্দুর পিতা, খ্রিস্টানের পিতা, মুসলমানের পিতা, সবার পিতা একজন, গড ইজ ওয়ান, তাহলে ইউনিভার্সাল ব্রাদারহুড সম্ভব। ইউনিভার্সাল ফাদারহুড ছাড়া, ইউনিভার্সাল ফাদারহুড ছাড়া ইউনিভার্সাল ব্রাদারহুড সম্ভব নয়। বিশ্ব ভ্রাতৃত্ব মানতে গেলে আগে বিশ্ব পিতৃত্ব মানতে হবে। জগতের পিতা কৃষ্ণ, যেন ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী পাতকির তাপ। জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ,
তাই সেই কৃষ্ণকে আগে মানতে হবে, জগতের পিতা, অহং বীজপ্রদ পিতা। এইভাবে বিশ্ব ভ্রাতৃত্ব সম্ভব। তার মানে এই জন্য সনাতন ধর্মে বলা হচ্ছে সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখী হয়, সর্বে সন্তু নিরাময়া, সবাই যেন সুস্থ থাকে। হ্যাঁ, এবং কি বলা হচ্ছে, বসুধৈব কুটুম্বকম, বিশ্বের সবাই আমার কুটুম্ব। সনাতন ধর্ম ছাড়া আর কোথাও বলা হয় না, হয় কি? কি খ্রিস্টানরা বলে বিশ্বের সবাই আমার কুটুম্ব? আমি তো শুনিনি। আর মুসলমানরা তো পরিষ্কারই বলে দেয় হিন্দুদের মারো, অমুসলিমদের মারো। কুটুম্ব কোথায়? একমাত্র সনাতন ধর্মে বলা হচ্ছে বসুধৈব কুটুম্বকম, অয়ং নিজ পর বেতি গণনা লঘু চেতসাম উদার চরিতনাম তু বসুধৈব কুটুম্বকম। বলছে এই লোকটি আমার নিজের লোক, এই লোকটি আমার নিজের নয়, এই লোকটি আমার পর, আর এই লোকটি আমার নিজের। এইরকম যাদের চিন্তা, তারা হচ্ছে সংকীর্ণ চেতা, তারা হচ্ছে সংকীর্ণ চেতা, নিম্ন চেতা, ছোট লোক। যারা মনে করে এই লোকটি আমার নিজের, এই লোকটি আমার পর, সে হচ্ছে ছোট লোক। অয়ং নিজ, এই লোকটি আমার নিজ, পর ব্যতি, ওই লোকটা আমার পর। গণনা লঘু চেতসাম, যাদের এরকমের চেতনা, লঘু চেতসাম, ন্যারো মাইন্ডেড, লঘু মানে হালকা, লঘু চেতসাম, তারা হচ্ছে ন্যারো মাইন্ডেড। গণনা লঘু চেতসাম উদার চরিতনাম তু, যাদের চেতনাটা উদার, ব্রড মাইন্ডেড, বসুধৈব কুটুম্বকম, বসুধা, সমস্ত বিশ্বের সবাই আমার কুটুম্ব। আজকের এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে কৃমিকীট, কৃমিকীট সেও আমার কুটুম্ব। এই জন্য বৈষ্ণবরা একটা পিঁপড়াও মারে না, একটা পিঁপড়াও মারে না। সবাই আমার কুটুম্ব। বসুধৈব কুটুম্বকম উদার চরিত নাম তু বসুধৈব কুটুম্বকম। যারা ব্রড মাইন্ডেড, তাদের কাছে বিশ্বের সবাই কুটুম্ব, সবাই আত্মীয়। 7 মাসের পর শিশু শরীরের বায়ুর দ্বারা আন্দোলিত হতে থাকে থাকে এবং তখন সে এক স্থানে স্থির থাকতে পারে না, কারণ প্রসবের পূর্বে জরায়ু শিথিল হয়ে যায়, নরম হয়ে যায়। এখানে কৃমিদের সদর বলে বর্ণনা করা হয়েছে। সদর মানে বাইবল, সহোদর। সদর মানে হচ্ছে একই মায়ের উদরে জাত। যেহেতু যে মাতৃজঠরে শিশুটির জন্ম হয়, সে একই মাতৃগর্ভে ফার্মেন্টেশনের ফলে, পচনের ফলে, তখন কৃমিদেরও সেই গর্ভে জন্ম হয়, এবং সেই সূত্রে সেই শিশু এবং কৃমিরা হচ্ছে ভাই বোন। আমরা সমস্ত মানুষের মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপন করতে অত্যন্ত উৎসুক, কিন্তু আমাদের বিবেচনা করা উচিত যে কৃমিরাও আমাদের ভাই, অন্য জীবদের কি কথা। তাই আমাদের সমস্ত জীবদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। বৈষ্ণব সমস্ত জীবকে দয়া করে, চৈতন্য মহাপ্রভু আপনি আচরি প্রভু জীবের শিখায়। একটা কুকুর ছিল, শিবানন্দ সেনের কুকুর। শিবানন্দ সেন যখন বেঙ্গল থেকে, মানে বঙ্গদেশ থেকে, তিনি যখন রথের আগে তিনি যখন উড়িষ্যায় যেতেন, তিনি তো শত 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 তীর্থযাত্রী নিয়ে যেতেন বঙ্গদেশ থেকে। তখন পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ একটা একটা রাজ্য ছিল, বঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, একই ভারতের অন্তর্ভুক্ত ছিল। তো সেখান থেকে তিনি লোকজন নিয়ে তিনি যখন উড়িষ্যায় যেতেন মহাপ্রভুর সঙ্গে রথযাত্রার আনন্দ, সে যে কি আনন্দ, সেই আনন্দ আস্বাদন করার জন্য তিনি যখন যেতেন, শিবানন্দ সেনের একটা কুকুর ছিল, কুকুর, সেই কুকুরটাও সঙ্গে সঙ্গে যেত। এবং শিবানন্দ সেন যখন, তিনি তো সব নৌকা ভাড়াটারা সব তিনিই দিতেন, তিনি একাই চালাতেন, খুব ধনী লোক ছিলেন। তো কুকুরটাও গিয়ে নৌকাতে উঠে যেত। তো শিবানন্দ সেন কুকুরটাকেও যত্ন করে নিয়ে যেতেন, খাবার দিতেন। হঠাৎ করে নৌকা পেরিয়ে দেখেন কুকুরটাকে আর পাওয়া যাচ্ছে না। তখন শিবানন্দ সেনের চিন্তা হয়ে গেল, কুকুরটা গেল কোথায়। তারপরে শিবানন্দ সেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে মহাপ্রভুর দর্শনের আনন্দ পেলেন, কথাবার্তা বললেন। সেই সময় কুকুরটা এসে উপস্থিত, ওই শিবানন্দ সেনের কাছে, মহাপ্রভুর কাছে কুকুরটা উপস্থিত।
মহাপ্রভুর হাতে তখন ছিল নারকেল প্রসাদ। মহাপ্রভু কুকুরটাকে ডাকলেন, মুখের মধ্যে নারকেল প্রসাদ দিলেন। তার কিছুক্ষণ পরে কুকুরটার মৃত্যু হলো, কুকুরটা গোলকে চলে গেল। তাহলে কুকুরটাকে মহাপ্রভু প্রসাদ দিলেন তো নাকি? আমাদেরও মাঝে মধ্যে আমাদের কুকুরের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। কারণ ভরত মহারাজ হরিণের প্রতি আসক্ত হয়েছিলেন, পরের জন্মে তিনি কি হয়েছিলেন? হরিণ হয়েছে। আমাদের কারোর প্রতি আসক্ত হওয়া দরকার নয়, উচিত নয়, কিন্তু সব প্রাণীকে একটু ধ্যান দিতে হবে। হ্যাঁ, যে আমার আশেপাশে, হ্যাঁ আশেপাশে যে প্রাণী আছে, হ্যাঁ যেমন একটা বাচ্চা একটা কুকুর বাচ্চা দিয়েছে আপনার বাড়ির কাছে। হ্যাঁ, সেই মা কিন্তু দৌড়ে দৌড়ে গিয়ে খাবার আনতে পারে না। হ্যাঁ, সে যে যাবে, কোথাও যাবে, গিয়ে খাবার নিয়ে আসবে, সে পারে না। সে বাচ্চাকে দুধ খাওয়ায় আর মাঝে মধ্যে যায়, কিন্তু দুর্বল, প্রথম কয়েকদিন তো খুবই দুর্বল থাকে। আপনার বাড়ির কাছে বাচ্চা দিয়েছে, আপনার কর্তব্য ওই কুকুরটাকেও কিছু খাবার দেওয়া। এই বাচ্চা দিয়েছে, নড়তে চড়তে পারে না, কয়েকদিন না গেলে তো নড়তে পারবে না ঠিক মতো, সেদিকে নজর দেওয়া আমাদের কর্তব্য। এই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব, এই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। সমস্ত প্রাণী, একটা পিঁপড়াকেও যেন আমরা সহজে, বিনা কারণে একটা পিঁপড়াকেও যেন আমরা না মারি। সোজা কথায়, আমরা যেন কোনো প্রাণী হত্যা না করি। প্রভুপাদ তো মশা মারারও বিরোধী ছিলেন, বলছেন মশারি টাঙাও, মশা মারতে হবে না, মশারি টাঙাও। তো মশারি টাঙালে তো আর মশা মারতে হয় না, তাই না? যাই হোক, একটা মশাকেও আমরা মারতে চাই না। হ্যাঁ, বিষাক্ত সাপ মারার কথা ভাগবতে বলা হয়েছে। হ্যাঁ, বৃশ্চিক সর্প হত্যা, এটা ভাগবতে বলা হয়েছে যে বৃশ্চিক, বিষাক্ত বৃশ্চিক আর সাপ, এদেরকে হত্যা করা যায়। কেন? কারণ একটা সাপ, বিষাক্ত সাপ, সে আরো 10টা মানুষকে মারতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হত্যার নিদান দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা কুকুর যদি পাগল হয়ে একটার পর একটা মানুষ কামড়াতে থাকে, সেক্ষেত্রে আপনি কম পক্ষে তাকে বন্দি করে একটা জায়গায় রাখতে পারেন, পাগলাগারদে, মানে তার জন্য একটা পাগলাগার। সহজে হত্যা করা বলে বলতে পারেন, আপনি তো বেগুন হত্যা করে ফেলছেন, বেগুন হত্যা করে ফেলছেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে জীব জীবেশ্ব জীবনম, অহস্তানি সহস্তানাম পদানি চতুষ্পদম ফলগুনি তত্র মহতাম জীব জীবস্য জীবনম। একটা প্রাণী অন্য প্রাণীর খাদ্য, এটা আমাদের শাস্ত্রে স্বীকার করা হয়েছে। শুধু বলা হয়েছে তুমি বাঘের মতো, সিংহের মতো খেও না। হ্যাঁ, তুমি হিংসা কমাও, হিংসা কমাও। বলে হিংসা কমালে কি কম পাপ হবে না? কম পাপ হবে, সেটা কৃষ্ণের কাছে নিবেদন করে ক্ষমা চাও, কৃষ্ণের কাছে নিবেদন করে ক্ষমা চাও। হ্যাঁ, অনেকে বলে নিরীহ প্রাণী খেলে আপনি নিরীহ হবেন। নিরীহ প্রাণী যেমন ছাগল একটা নিরীহ প্রাণী, বাঘ একটা হিংস্র প্রাণী। অনেকে বলে বাঘ খেলে আপনি হিংস্র হবেন, বাঘের মাংস খেলে আপনি হবেন হিংস্র। আর হরিণের মাংস, ছাগলের মাংস, অনেকে বলে গরুর মাংস খেলে আপনি হবেন নিরীহ। নিরীহ, কারণ গরু নিরীহ, ছাগল নিরীহ। আমরা বলি সবচেয়ে নিরীহ হচ্ছে বেগুন, সবচেয়ে নিরীহ হচ্ছে আম, সবচেয়ে নিরীহ হচ্ছে চাল গম। আমরা যদি সবচেয়ে নিরীহ প্রাণীর মাংস, এটা মাংস নয়, নিরামিষ, আমরা যদি ভগবানকে ভোগ দিয়ে খাই, তাহলে আমরা হব সবচেয়ে নিরীহ, সবচেয়ে নিরীহ। তো যাই হোক, তো আমাদের দাঁতগুলি যেহেতু বানরের মতো, আচ্ছা বানর যদি মাংস খায়, এটা কি তার স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? খারাপ। অনেকে বলে যে প্রোটিন না খেলে স্বাস্থ্য ভালো থাকে। আরে প্রোটিন খেলে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে কিনা বানরের? বানরকে যদি মাংস খেতে দেন, বানরের ক্ষতি হচ্ছে কিনা? কি ডাক্তাররা কি বলবে? বানর মরে যাবে 1 মাস মাংস খেলে, 1 মাসও লাগবে না, 15 দিন মাংস খাওয়ান, বানর মরে যাবে। একটা বানরকে যদি 15 দিন মাংস খাওয়ান, মরে যাবে। একবার আমেরিকাতে প্রায় আহ হাজার, মানে বেশ কয়েক হাজার, 10,000 না কত হাজার গরু মারা গেছে। ডাক্তাররা এই এই মৃত্যুর আগে ডাক্তার একটা মিটিং করে বলছিল যে গরুদেরও তো প্রোটিন দিতে হবে। তো তাহলে কি করতে হবে? তাহলে এই যে গরুর খাবার যে আমরা তৈরি করি, তার মধ্যে শুকনা মাংসের গুঁড়া, শুকনা মাংসের গুঁড়া, পাউডার, পাউডার মাংস পাওয়া যায় আমেরিকাতে, পাউডার মাংস। আমাদের যেমন আমুল দুধ,
পাউডার ওদের দেশে পাওয়া যায় পাউডার মাংস, বুঝেছেন? বলছি এই কিছু পাউডার যদি গরুর খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাহলে গরু প্রোটিন পাবে। মিশিয়ে দিল, কিছু ডাক্তার মিশিয়ে দিল, তারপর 10,000 গরু মারা গেছে। 10,000 প্রোটিন খেয়ে। প্রোটিন খেয়ে গরু মারা গেল কেন? ওইটা ওর জন্য প্রযোজ্য নয়। আমাদের দাঁতগুলি বানরের মতো, বানরকে প্রোটিন দিলে, বিশেষ করে প্রাণীজ প্রোটিন, বানরকে প্রাণীজ প্রোটিন দিলে বানরের মৃত্যু হয়। তো আমাদের দাঁতগুলি বানরের মতো, আমাদের নাড়ি ভুঁড়ি বানরের মতো। তো আমাদের হ্যাঁ মনুষ্য জন্মে মৃত্যু না হতে পারে, কিন্তু রোগ তো আসবেই। রোগ আসবেই, কারণ মনুষ্য জন্মটা হচ্ছে একটা জংশন। এই জংশন থেকে আপনি নরকে যেতে পারেন, এই জংশন থেকে আপনি গোলকে যেতে পারেন। তাই মনুষ্য জন্মে আপনি সব করতে পারেন, কিন্তু তবু দেখতে হবে আমাদের দাঁতগুলি বানরের মতো, আমাদের নাড়ি ভুঁড়ি বানরের মতো। তাই বানরের যেমন প্রাণীজ প্রোটিন খেলে ক্ষতি হয়, আমাদেরও ক্ষতি হয়। একটা জিনিস বাঘও খেতে পারে, বানরও খেতে পারে, নাম বলুন। একটা জিনিস আছে, বাঘেও খেতে পারে, সিংহ খেতে পারে, শিয়াল খেতে পারে, বানর খেতে পারে। দুধ। দুধ এটা প্রাণীজ প্রোটিন, এটা প্রাণীজ প্রোটিন। দুধ খেয়ে বানরের মৃত্যু হয় না, বরং স্বাস্থ্য ভালো হয়। সেই আমাদের প্রাণীজ প্রোটিন হচ্ছে দুধ। সেটা আমরা ভগবানকে নিবেদন করে খেতে পারি। আর নিরামিষ, যেটা বানরের পক্ষে মঙ্গলজনক, আমাদের পক্ষে মঙ্গলজনক, নিরামিষ আমরা খেতে পারি। তাতে বিশ্ব ভ্রাতৃত্বের হানি হবে না, বিশ্ব ভ্রাতৃত্ব নষ্ট হবে না। কিন্তু আপনি যদি একটা পিঁপড়াকে মারেন, তাতে বিশ্ব ভ্রাতৃত্বের হানি হবে। হ্যাঁ, একটা পিঁপড়া বলে আমি তো মাংস খাই, মাংস খাওয়াটা আমাদের পক্ষে শুভ নয়, শুভ নয়। যদি মাংস খাওয়াটাই আমাদের পক্ষে শুভ হতো, তাহলে দাঁতগুলি সিংহের মতো, বাঘের মতো হতো। বলে আমি যে মাংস ভালোবাসি, ডাক্তারের কাছে যান, 1,000 টাকা দিলে আপনাকে বাঘের দাঁত লাগিয়ে দেবে, কোনো এমন কোনো খরচ নয়। 1,000 টাকা দিলে আপনাকে বাঘের দাঁত লাগিয়ে দেবে। টাকা থাকলে ডাক্তারের কাছে গিয়ে বলুন যে আমাকে বাঘের দাঁত লাগিয়ে দিন, ডাক্তার লাগিয়ে দেবে। 1,000 টাকা নেবে না, আরো বেশি নিতে পারে না। বাঘের দাঁত তো, মানুষের দাঁত সস্তা, বাঘের দাঁত লাগিয়ে দেবে, 1,000 টাকা নেবে। করা যায়, করা যায়, কিন্তু সেগুলো তো ভগবান দেননি। ভগবান দিয়েছেন বানরের দাঁত, মানুষের দাঁত বানরের দাঁত একরকম। মানুষের নাড়ি ভুঁড়ি বানরের নাড়ি ভুঁড়ি মিলে। মাংস খায় যে প্রাণীগুলি, তাদের নাড়ি ভুঁড়ি হচ্ছে 3 ফুট। আর নিরামিষ খায় যে হরিণ, ছাগল, গরু, এদের নাড়ি ভুঁড়ি হচ্ছে 30 ফুট। 30 ফুট না, 28 ফুট, 28। আর মানুষের নাড়ি ভুঁড়ি 30 ফুট। মানুষের নাড়ি ভুঁড়ি 30 ফুট। তাহলে আমাদের মিলটা কার সঙ্গে? আমাদের মিলটা কি হরিণের সঙ্গে না বাঘের সঙ্গে? বাঘের নাড়ি ভুঁড়ি 3 ফুট। কেন জানেন? কারণ মাংস তাড়াতাড়ি পচে, আর পচলে পরে গ্যাস হবে, দুর্গন্ধ হবে। তাই 3 ফুট নাড়ি ভুঁড়ি। ভগবানের কি প্ল্যান! তাড়াতাড়ি বের করে দাও, বের করে দাও, খেয়েছো বের করে দাও। বেশিক্ষণ রাখবে না, শরীরে রাখলেই টক্সিন হয়ে যাবে, বিষ হয়ে যাবে। তাড়াতাড়ি বের করে দাও। 3 ফুট নাড়ি দিলাম, 3 ফুটের মধ্যে বের করে দাও। মানুষ খায় তো নিরামিষ। হরিণ, গরু, ছাগল, এদের 28 ফুট নাড়ি ভুঁড়ি। মানে আস্তে আস্তে হজম করলো, ভয় নেই। কেন ভয় নেই? কারণ এটা বিষ হবে না, বিষ হবে না। এই জন্য তাদের নাড়ি ভুঁড়ি লম্বা। একটা ফুলকপি পচলে পরে সহ্য করা যায়, একটা ব্যাঙ পচলে, ঘরের ভিতরে যদি একটা ব্যাঙ পচে যায়, পারবেন সহ্য করতে? পারবেন না। কিন্তু একটা ফুলকপি যদি পচে যায়, সহ্য করা যায়। তো নিরামিষ থেকে বিষক্রিয়াটা কমই হয়। এই জন্য মানুষের নাড়ি ভুঁড়ি লম্বা। তো মানুষের নাড়ি ভুঁড়ি যেহেতু নিরামিষ ভুজির মতো করে ভগবান বানিয়েছেন, আর আমি জোর করে আমি আমিষ ভুজি হব, জোর করে তো মানুষ মদও খায়, জোর করে তো মানুষ গাঁজাও খায়, তাই না? খায় না? জোর করে খাওয়া ও মাছ মাংস খাওয়াটা হলো গাঁজা খাওয়ার মতো। এটা ভগবান আমাদের সেভাবে বানায়নি। ভগবান আমাদের সেভাবে বানায়নি, আমাদের দাঁত সেভাবে বানায়নি। তাই আমাদের জন্য শাস্ত্রে নিরীহ বেগুন, নিরীহ চাল, নিরীহ গম এসব খাওয়ার অনুমতি আছে। তাও ভগবানের কাছে ক্ষমা চেয়ে, ভগবানের কাছে ক্ষমা চেয়ে। কিন্তু যারা বাঘের মতো খাবে, বাঘের মতো উগ্রপন্থী হয়ে যাবে। তা এখানে বিশ্ব ভ্রাতৃত্বের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
যে আমরা যেন কৃমি কীটকেও আমাদের ভাই বোন বলে মনে করি। তো মাতৃগর্ভে, একই গর্ভে কৃমি কীটের জন্ম হয়, সেই হিসাবে কৃমি কীটকে আমাদের ভাই বোন হিসাবে বলা হয়। তো কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। হুম। তাহলে দাঁতগুলি কেন সর্বভুকের মতো? হ্যাঁ, সর্বভুক তো হয়, মানুষ মদ খেতে পারে, নিশ্চয়ই সর্বভুক। বানরেরও দুটো দাঁত মাংসাশীর মতো, বানরেরও দুটো দাঁত মাংসাশীর মতো। তাকে জোর করে বানানো যায়, অনেক বানরকে মদ খাওয়ায়, আমি দেখেছি অনেক বানরকে। হ্যাঁ, নাম্বার হলো আলাদা জিনিস, আপনি পরীক্ষায় নাম্বার পাবেন না, সেটা আলাদা জিনিস, কিন্তু যুক্তি আলাদা জিনিস আর নাম্বার আলাদা জিনিস। যুক্তি হচ্ছে আমাদের দাঁতগুলি বাঘের মতো নয়, বানরের মতো। আমাদের নারী ভুঁড়ি আমিষ ভুজি নয়, আমাদের নারী ভুঁড়ি নিরামিষ ভুজি। হ্যাঁ, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমাদের নারী ভুঁড়িগুলিও 30 ফুট, নিরামিষ ভুজি। তো সেই জন্য আমাদের যুক্তিটা দেখতে হবে। সাউথ ইন্ডিয়ান ডাক্তারের কাছে গেলে বলবে নিরামিষ খাবেন, আবার আমাদের বেঙ্গলে আসামে ডাক্তার বলবে মাছ মাংস খাবেন। সুতরাং ওইভাবে চলবে না, আমাদের যুক্তি দেখতে হবে। সর্বভুক্ত যারা মদ খায় তারাও সর্বভুক, যারা গাঁজা টানে তারাও সর্বভুক। হ্যাঁ, চীনে যাবেন সাপ খায়। হ্যাঁ, আর চীন দেশের মানুষ খায় না এমন কিছু নাই, শুকর খেয়ে শেষ করে ফেলেছে। হ্যাঁ, শুকর, হ্যাঁ, কুকুর খায়, শুকর খায়। হ্যাঁ, কিন্তু বৈষ্ণবরা তো শুকরও খায় না, গরুও খায় না। এবার আপনার হুম। হ্যাঁ, এখন মানুষ জোর করে সবই করতে পারে। সর্বভুক মানে জোর করে সর্বভুক, জোর করে সর্বভুক। তার দেহের গঠন সর্বভুক নয়, তার দেহের গঠন বানরের মতো, নারী ভুঁড়ি নিরামিষভোজী প্রাণীর মতো। হ্যাঁ, এরা অনেক আছে। আচ্ছা, কুকুর কি করে জল খায়? কুকুর কি করে জল খায়, তাই তো? আর গরু কি করে জল খায়? চুমুক দিয়ে। মানুষ কি করে জল খায়? কোনটা খায়? হ্যাঁ, তো দুটোই পারে। এটা তো জংশন, এখান থেকে আমি নরকে যেতে পারবো, স্বর্গেও যেতে পারবো, গোলকেও যেতে পারবো। এটা জংশন, মনুষ্য দেহটা জংশন। মানুষ মানুষের মতো কথা বলতে পারবে, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারবে পারে না? হরভোলা আছে, আমি দেখেছি হরভোলা কুকুরের মতো ডাকে, শিয়ালের মতো ডাকে। তো মানুষ তো শিয়ালের মতো ডাকতে পারে, মানুষের মতো কথা বলতে পারে। এই জন্য মানুষের জীবনটা হচ্ছে একটা জংশন, এখান থেকে তুমি শিয়ালও হতে পারো, কুকুরও হতে পারো। তো তার মানে এই নয় যে আমি কুকুরের মতো ডাক। আমি চেটে চেটেও জল খেতে পারি, চুমুক দিয়েও জল খেতে পারি, কিন্তু আমার স্বাভাবিক জল খাওয়া হচ্ছে চুমুক দিয়ে খাওয়া। হ্যাঁ, তারপরে আমি যতটুকু জানি, আমিষভোজী প্রাণীগুলি এদের জন্মের সময় চোখ বন্ধ থাকে, তাই না? আমিষভোজী প্রাণীগুলি, একটা কুকুরের বাচ্চা জন্মের সময় চোখ বন্ধ থাকে, বাঘের বাচ্চা জন্মের সময় চোখ বন্ধ থাকে, কিন্তু নিরামিষভোজী গরুর বাচ্চা জন্ম থেকেই চোখ খোলা, মানুষের বাচ্চা জন্ম থেকেই চোখ খোলা। বহু লক্ষণ আছে, আমিষ নিরামিষ বোঝার বহু কায়দা আছে, বুঝেছেন? হ্যাঁ, কে? পাখির কথা আলাদা, পাখি তো পারবেই না, কোনো পাখি পারবে না। পাখি তো আরেকটা লেভেল। হ্যাঁ, পাখির একটা স্তর। হ্যাঁ, আর এই দাঁতের সঙ্গে যেটা আমরা যদি নারী ভুঁড়ি মিলাই, আমরা পাখির সঙ্গে মিলাই, আমরা মিলাই হরিণের সঙ্গে, গরুর সঙ্গে। তাদের নারী ভুঁড়ি 28 ফুট লম্বা, আমাদের নারী ভুঁড়ি 30 ফুট লম্বা। হ্যাঁ, বাঘের নারী ভুঁড়ি 3 ফুট লম্বা।
বোঝা গেল? হ্যাঁ, এটা হ্যাঁ, বাড়িতে আরশোলা হয়, ইঁদুর হয়। প্রভুপাদ বলেছে যারা নোংরা, যারা চন্ডাল, তাদের বাড়িতে আরশোলা হবে, ইঁদুর হবে। হ্যাঁ, কি? হ্যাঁ, এখন উত্তর হলো যারা নোংরা তাদের বাড়িতে আরশোলা হবে, ইঁদুরও যারা নোংরা। আমার পাশের বাড়িতে প্রচুর ইঁদুর পাওয়া গেছে, আমার বাড়িতে একটা ইঁদুর নাই। বুঝেছেন? বাড়ি 3 বার মুছে দেবেন, আরশোলা হবে না, ইঁদুরও হবে। ওরা আসে দেখে নোংরা আছে কিনা, যেই দেখে নোংরা নাই পালায়, যেই দেখবে নোংরা, হ্যাঁ এখানে বাসা করা যায়। বুঝেছেন? প্রভুপাদ বলছেন একবার, প্রভুপাদের কয়েকজন শিষ্য প্রভুপাদকে বলছেন যে বাড়িতে খুব ইঁদুর হয়ে গেছে, কি করি? তুমি খুব নোংরা, তুমি খুব নোংরা। টিকটিকি সিস্টেম করলে, টিকটিকি তো ভালো, টিকটিকি আপনার বাড়ির মশা টশা সব খেয়ে ফেলে। হ্যাঁ, সেই জন্য আমরা যেমন কি করি, আমরা মায়াপুরে গেলে অ্যাকচুয়ালটা শিখতে পারবো। আমাদের আমাদের ঘরে টিকটিকি ঢুকতেই পারে না, কারণ প্রথমত ভেন্টিলেশন অনেক ঘরেই নাই। আর যেই ঘরে বা আছে সেই ঘরে নেট দেওয়া ভেন্টিলেশন, নেট দেওয়া ভেন্টিলেশন, জানালার মধ্যে নেট, দরজার মধ্যে নেট, টিকটিকিটা ঢুকবে কোন দিক? সবই সিস্টেমের উপর নির্ভর। আর খাবার দাবার সব ঢেকে রাখতে হবে, খাবার দাবার সব ঢেকে রাখতে হবে। টিকটিকি ঢুকে পড়বে আমার খাবারের মধ্যে, খাবারের জন্য আজকাল নেট কিনতে পাওয়া যায়। আপনি ডালটা রান্না করে ডালের উপরে নেট দিয়ে দেবেন, কোনো টিকটিকি ঢুকতে পারবে না। বোঝা গেল? উত্তর পেয়ে গেল। আর কিছু? আমাদের কাছে সব উত্তর আছে, আর কিছু উত্তর? হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, বলছি প্রিয়াঙ্কা অনেকে বলছো? প্রিয়াঙ্কা বলছো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 বলো। বলছি যে অনেকে দুধ, যে প্রাণীজ প্রোটিন, তো অনেকে দুধ তারপর পনির এগুলো খায় না, তো এটা উচিত না অনুচিত? এটা যারা পাপী তাদের পেটে দুধ হজম হবে না, ঘি হজম হবে না। যারা পূর্বজন্মে পাপ করেছে, তাদের পেটে হুম। ঘি হজম হবে না, দুধ হজম হবে না। তো তাদের তো পাপের শাস্তি ভুগতেই হবে। আর যারা পুণ্যবান, ভাগ্যবান, দুধ তাদের কাছে অমৃত, ঘি তাদের কাছে অমৃত, পনির তাদের কাছে অমৃত। হ্যাঁ। বোঝা গেল? হুম, হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। কে জয় না, কে কে বলছে, নাম বলো। হ্যাঁ, আমি আমি ওনার ফোন থেকে করছি, প্রভুর ফোন থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। বলছি যে আমাদেরকে, আমরা নিরামিষ ভোজি, তো তাহলে আমাদেরকে মানে বাড়ির লোকরাই জিজ্ঞাসা করে যে কেন করছিস, বা বাচ্চাটাকে কেন নিরামিষ খাওয়াচ্ছিস, খাওয়াতে পারিস, তো আমরা তাদেরকে কি উত্তর দেব? বলবেন আমি আমার বাচ্চাকে নরেন্দ্র মোদী বানাতে চাই। হ্যাঁ, নরেন্দ্র মোদী নিরামিষ ভোজি না আমিষ ভোজি? নিরামিষ। হ্যাঁ, নরেন্দ্র মোদীর মা নিরামিষ ভোজি না আমিষ ভোজি? নিরামিষ। হ্যাঁ, প্রভুপাদ নিরামিষ ভোজি না আমিষ ভোজি? হ্যাঁ, নিরামিষ। হ্যাঁ, বলবেন আমার সন্তানকে আমি গুরু বানাতে চাই, গুরু বানাতে চাই। আর যদি গুরু না হয় কমপক্ষে প্রধানমন্ত্রী হয়ে যাবে। এমনকি এপিজে আব্দুল কালাম, যদিও মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, প্রথম দিকে উনি যৌবনে কিছু আমিষ খেতেন, কিন্তু পরে উনি সম্পূর্ণ নিরামিষ ভোজী হয়ে গেছিলেন। হ্যাঁ। এলে যদি নিরামিষ ভোজী হলে ভারতের রাষ্ট্রপতি হওয়া যায়, এপিজে আব্দুল কালাম, ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায়, প্রভুপাদের হ্যাঁ। মতো গুরুদেব হওয়া যায়, তাহলে নিরামিষে অসুবিধাটা কোথায়? বেশিরভাগ বৈজ্ঞানিক সাউথ ইন্ডিয়ান, বেশিরভাগ ভারতের বৈজ্ঞানিক বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান, সব নিরামিষ ভোজ, সব নিরামিষ ভোজ। এবং ভারতের বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটি সাউথ ইন্ডিয়াতে, তার মানে কি শিক্ষা ব্যবস্থা খুব উন্নত, শিক্ষা ব্যবস্থা খুব উন্নত। নিরামিষ ভোজী হলেই ব্রেন ভালো হবে, সাউথ ইন্ডিয়া তার প্রমাণ। ঠিক আছে? হুম, ঠিক আছে। হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলো, কে দণ্ড- নাম বলো। না, আমি বর্ষা মাতাজি বলছিলাম। আচ্ছা, কে ওই ওই জয় প্রভুর ফোন থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলুন। ঠিক। আমার হয়ে গেছে প্রশ্ন জিজ্ঞাসা করা। আচ্ছা, উত্তর পেয়েছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রিয়াঙ্কা মন্ডল, আশ্রিত কেশব, কাকুলি নায়ক, সুমন মন্ডল, প্রশ্ন থাকলে বলো।
প্রশ্ন আছে কি? আচ্ছা, আর কারো হরে প্রশ্ন কৃষ্ণ আছে প্রভুজি, উপস্থিত? হরে কৃষ্ণ প্রভুজি। বলছি হরে যে কৃষ্ণ। আপনি বললেন যে তামিলনাড়ুতে মানে সাউথে, কিন্তু সাউথে মানে আমি মুভিতে দেখেছি আর কি, যে অনেকে এখানে ওখানে আমিষ অনেক দেখায়, অনেক সিন আর কি দেখায়, তো ওটা কি মানে এটা আসলে সত্যি নাকি ওগুলো মুভিতে? কেরলের দিকে বেশিরভাগ খ্রিস্টান হয়ে গেছে। কেরলের দিকে বেশিরভাগ খ্রিস্টান আচ্ছা হয়ে আচ্ছা। গেছে, কিন্তু তুমি যদি আহ সাউথের অন্যান্য হ্যাঁ জায়গায় যেখানে মুসলমান কম, খ্রিস্টান কম, এরকম হ্যাঁ এলাকা কিছু হ্যাঁ। আছে, সেই সব জায়গায় আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমাম নিরামিষ ভোজী। আমার এক বন্ধু গেছিল সাউথ ইন্ডিয়ায় বেড়াতে গেছে, তো একটা হোটেলে গিয়ে জিজ্ঞাসা হুম হুম করছে, আপনার হোটেলে মাছ পাওয়া যাবে? তখন হোটেলের মালিক এখানে যাও, এখানে যাও, মানে হুম হুম ওনার হুম হুম। ভাষায় বলছিল আর কি। ওরা আচ্ছা আচ্ছা। বেশিরভাগই যারা কালচার্ড ব্রাহ্মণ, সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ। হ্যাঁ, এখন সেখানে খ্রিস্টান হ্যাঁ। মুসলমান হুম সংখ্যায় বেড়েছে, তাই অনেকে আজকাল হুম খাচ্ছে। কেরলে তো বেশিরভাগই খ্রিস্টান, তো সেখানে তো খাবেই। হুম। কিন্তু সাউথ ইন্ডিয়ান প্রভুপাদ বলতেন যে ইন্ডিয়ান কালচার যদি কিছুটা বেঁচে থাকে, সেটা এখন সাউথ ইন্ডিয়াতে বেঁচে আছে। বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। তাহলে রাখছি। জয়। আজকে তোমাদের 10:30 থেকে শুরু হবে। আজকে ইংরাজি পরীক্ষা আছে, তোমরা কিন্তু কাগজ কলম নিয়ে আসবে। হরে কৃষ্ণ। টেন্সের উপর পরীক্ষা হবে। আচ্ছা, জয় শিল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, হৃদয় গৌর